এই তো গত কয়েক মাস আগে একটি হিন্দু লোক আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলল যে আপনারা মুসলমানরা যদি এত ভালো জাতি হয়ে থাকেন, আপনারা যদি নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করেন, তাহলে 200 কোটি মুসলিমকে মাত্র 1 কোটি ইহুদি কেন নাকে দড়ি দিয়ে গুড়ায়? কথাটা শোনার সাথে সাথে আমার মাথাটা নিচু হয়ে গিয়েছিল। কেন জানেন? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে ছিল, কিন্তু আমি তাকে দিতে পারি নাই, কারণ সে মুসলিম ছিল না, সে অমুসলিম ছিল। তার কথাটা রাইট ছিল। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা এই বিষয়টা একটু বিশ্লেষণ করি, কিভাবে 200 কোটি মুসলিমকে মাত্র 1 কোটি ইহুদি নাকে দড়ি দিয়ে গুড়ায়, তার প্রশ্নের হয়তোবা মানে তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। আমি একটু শর্ট টাইমে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই প্রশ্নটা মানে উত্তরটা কি। এই প্রশ্নের উত্তরটা আসলেই অনেক ব্যাপক। কেন মুসলমানদেরকে তারা এত অত্যাচারিত করে, এত নির্যাতন করে? এই যে মধ্যপ্রাচ্যের দিকে আপনারা একটু খেয়াল করেন, যেখানে ইহুদিরা তাদের ঘাঁটি করে বসে আছে, মাত্র ওই কয়েক বছর আগের কথা আপনারা যদি একটু খেয়াল করেন, 1923 সালে তাদের কোনো অবস্থান ছিল না পৃথিবীতে। পুরো আরব কান্ট্রি মুসলমানদের দখলে ছিল। তখন মুসলমানরা সুন্দরভাবে স্বাধীনভাবে জীবনযাপন করত। মাত্র 70 বছরের ব্যবধানে আজকে তারা আরব কান্ট্রির বিস্ফোরা হিসেবে আবির্ভাব হয়েছে। 1967-এ অর্থাৎ 1966 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, মাত্র 6 দিনে তারা আরব কান্ট্রির 23টি রাষ্ট্রকে পরাজিত করে ফেলে। আপনারা যেন আরও অবাক হবেন, মুসলমানরা সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয় এবং মিশরের সবচেয়ে বড় বড় অনেক সেনাদেরকে সে যুদ্ধে হারাতে হয়েছিল। কিন্তু কেন? এর মানেটা কি? মাত্র একটি রাষ্ট্র ইসরায়েল আরব দেশ 23টা রাষ্ট্রের মধ্যে তারা কিভাবে ঘাঁটি করে বসে আছে। আপনারা যদি একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে বুঝতে পারবেন মুসলমানদের মধ্যে বেশিরভাগই আমরা মুনাফিক হয়ে গেছি। কিভাবে? আমরা আমাদের ধর্মের সাথে, আমরা আমাদের রবের সাথে, আমরা আমাদের অস্তিত্বের সাথে বেইমানি করেছি। আজকে আপনারা একটু খেয়াল করে দেখেন, সারা পৃথিবীর আনাচে কানাচে আপনি যেখানেই যাবেন সেখানেই মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ। আপনি আরাকানের দিকে লক্ষ্য করেন, আপনি ভারতের দিকে লক্ষ্য করেন, আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, আপনি চীনের দিকে লক্ষ্য করেন, আপনি সিরিয়ার দিকে লক্ষ্য করেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গার ভিতরে, আপনি মিডল ইস্ট বলেন, পশ্চিমবঙ্গ বলেন আর এশিয়া বলেন, যেখানেই আপনি যান সেখানেই মুসলমান নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। কেন জানেন? একটি হাদিস শুনুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে দস্তরখানা বিছিয়ে খাবার খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এমন একটা সময় আসবে যখন আমার মুসলমান উম্মতরা নদী দিয়ে যে কুচুরিপানা ভাসে, কুচুরিপানার মতো ভাসতে থাকবে, তাদের কোনো অবস্থান থাকবে না, তাদের কোনো জায়গার মধ্যে তাদের অস্তিত্ব থাকবে না, তাদের অস্তিত্ব বিলীনের পথ চলে যাবে, পথ অবস্থা হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, সেই সময় কি মুসলমানদের সংখ্যা খুবই সীমিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, না, সে সময় মুসলমান তোমাদের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে। সাহাবীরা অবাক হয়ে নবীজিকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, তাহলে কেন আমাদের মুসলমান ভাইরা এভাবে নির্যাতিত আর অপমানিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতরে 2টা জিনিস অবস্থান করবেন। নাম্বার 1, তারা দুনিয়ার লোভ তাদের ভিতরে ঢুকে যাবে, আর নাম্বার 2, মৃত্যুর ভয় তাদের ভিতরে ঢুকে যাবে। যখন এই 2টা জিনিস মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলবে, তখন ওই মুসলিম উম্মাহ এমনভাবে অত্যাচারিত, লাঞ্ছিত আর অপমানিত হবে, তখন তাদেরকে এই লাঞ্ছনার অপমান থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নূরের 55 নং আয়াতে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দেব, রাজত্ব দেব, সম্মান দেব, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমরা নেক আমল করতে হবে। যদি আমরা নেক আমল করতাম, সারা দুনিয়ার রাজত্ব আমাদের কাছে আসতো। মাত্র 100 লক্ষ সাহাবী নিয়ে যেমনভাবে অর্ধ পৃথিবী জয় করা যায়, ঠিক তেমনিভাবে এই বর্তমান সময়ে আমরা মুসলমানরা আমাদের অস্তিত্ব ফিরিয়ে পেতে পারি শুধুমাত্র একটি কারণে, নেক আমলের মাধ্যমে। যে যাই বলুক, ওয়াজের মাহফিলে আমরা রাঙাইতেছি, আমরা ভালো ভালো কণ্ঠের বক্তার ওয়াজ শুনতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, কিন্তু মুসলমানরা কি তাদের আদৌ কোনো ফায়দা হচ্ছে? কোনো পরিমাণ ফায়দা হচ্ছে না। বিশ্বের পথে এটা কোনায় কোনায় মুসলমান নির্যাতিত। আজকে আপনি আমাদের সমাজের কথা একটু খেয়াল করেন। আজকে দেখেন, একটা কথা শুধু আপনাদেরকে বলি, শতকরা 95%-এর উপরে মুসলমান আজকে সুদে লিপ্ত। আপনারা কি জানেন সুদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে কত জায়গায় ধমকি আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে যত জায়গায় বলছে, শুয়োরের গোশত সম্পর্কে আল্লাহ তাআলা এত জায়গায় বলে নাই। অথচ আমরা শুয়োরের গোশতকে আমরা কত পরিমাণে ঘৃণা করি, আর সুদকে আমরা ইচ্ছামতো খাচ্ছি, একদম ওপেনলি ফ্রি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে আমাদের ভয় করা উচিত। আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু ভিডিও ফুটেজ 2019 সালে যখন বার্মাতে আক্রমণ হয় আরাকান রাজ্যের মুসলমানদের ঘরবাড়িগুলো কীভাবে পুড়িয়ে দিয়েছিল, মুসলমানদের মেয়েদেরকে কিভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, জঙ্গলার মধ্যে গাছে লটকে তাদের শরীরকে টুকরা টুকরা করে কেটে রান্না করে পর্যন্ত খাইছে। এরকম ভিডিও ফুটেজও তারা ইন্টারনেটের মধ্যে ভাইরাল করছে। এই ভিডিও ফুটেজগুলো এত লোমহর্ষক ছিল, প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখে কান্না করতে বাধ্য হয়েছে। কিন্তু কেন জানেন? আমাদের দোষের কারণে। আজকে আমরা 200 কোটি মুসলিম, অথচ আজকে আমরা অল্প সংখ্যক ইহুদি খ্রিস্টানের কাছে বন্দী। আমাদের সবচেয়ে বড় ফল্ট কি জানেন? আমাদের সবচেয়ে বড় ফল্ট, আমাদের বাংলাদেশের দিকে একটু খেয়াল করেন। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমানদের ঐক্য পরিষদ নাই। মুসলমানরা হেফাজতে ইসলামে বিভক্ত, মুসলমানরা ইসলামী ছাত্র সেনায় বিভক্ত, মুসলমানরা জামাত ইসলামীতে বিভক্ত। আপনি দেখেন কম করে হলেও 1000-2000 সংগঠন পাবেন, একটা সংগঠনের সাথে একটা শত্রুতা, ওই পীরের মুরিদের সাথে ওই পীরের মুরিদের সংঘর্ষ। কিসের মুসলমান আমরা? কিসের মুমিন আমরা? কিসের আলেম আমরা? একজন আলেমের সাথে আরেকজন আলেমের দ্বিমত, একজন পীরের সাথে একজন পীরের মুরিদের সমস্যা। আমরা কিসের মুসলমান? আমাদের নবীজি কি এটা আমাদেরকে শিখিয়ে গেছেন? হিংসা বিদ্বেষ যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি কাবা ঘরের ইমামের যদি মুরিদ হন, কী লাভ হবে বলুন? এ আমল নিয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন না। যে আমল আপনাকে দুনিয়াতে লাঞ্ছনার অপমাননার হাত থেকে রক্ষা করতে পারে না, সে আমল কিভাবে আপনাকে কবরের কঠিন ঘাটি থেকে হেফাজত করবে? যদি আপনার ভিতরটাকে হিংসামুক্ত করতে না পারেন, আপনার ভিতরটাকে যদি আপনি গুনাহমুক্ত করতে না পারেন, এই ইবাদত পরকালে আল্লাহর দরবারে কোনোই ফায়দা আসবে না। আসুন আমাদের ইখলাসকে আমরা আগে সহি করি, আমরা আগে আমাদের ভাইদেরকে ভালোবাসি। পর্যন্ত আমরা আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষগুলো না ছাড়তে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার লোভকে না ছাড়তে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না এবং আল্লাহর দরবারে প্রিয় পাত্র হতে পারবো না। বিশ্বের মুসলমানরা এত পরিমাণে নির্যাতিত, এত পরিমাণে লাঞ্ছিত যে মুসলমানদের নির্যাতনের কথা শুনলে প্রত্যেকটা মানুষ, মুসলমানের কথা বাদ দিই, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি পড়ে। আমরা কেন নির্যাতিত? আমাদের দোষের কারণে আজকে আপনারা নির্যাতিত। যেখানে 16 লক্ষ সাহাবে কেরাম সারা পৃথিবী দাপটের সহিত তারা পরিচালনা করতেন, আজকে আমরা 200 কোটি মুসলমান হয়েও আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি সারা বিশ্বের মুসলমান একই প্ল্যাটফর্মে আসুক। আমরা সবাই ভাই, সুন্নি, ওহাবি, আহলে হাদিস, শিয়া সব বাদ, একমাত্র একটি কিতাব আল কোরআন, একমাত্র একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র একজন রব আল্লাহ। এই তিনটি বিশ্বাসের উপর কায়েম থাকি, আমরা সামনের দিকে এগিয়ে যাই। হয়তোবা আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।